হ্যালো এভরিওয়ান, আমি আশাস ব্লগে তোমাদেরকে আবারও এবার ওয়েলকাম একটা নতুন ভিডিওর সাথে। আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের বেশ ভালোই লাগবে। আজকে আমি বানাচ্ছিলাম গিলেমেটে। আমার কিন্তু এই মুরগির মাংসের থেকে গিলেমেটে, মুরগির ঝাট, মুরগির পা এগুলো কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে। আর ভালোভাবে যদি কষিয়ে রান্না করা হয় আরও বেশি টেস্টি লাগে। তো আমি কি করে বানাই সেটাই তোমার সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে আমি কড়াই সর্ষের তেল নিয়ে তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর আমি ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। একটু ফোড়নটা নাড়াচাড়া করে গন্ধ বেরিয়ে এলে তারপর আমি কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা একসাথে দিয়ে দিলাম। তারপর আমি স্বাদ মতো লবণটা দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে গেলে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা গিলেমেটেটা। গিলেমেটে তোমরা পরেও দিতে পারো, কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নিই বলে তাই আগেই দিয়ে দিলাম। তো গিলেমেটেটা দিয়ে আমি ভালো করে দেখো এদিকে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে তারপর আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপরে আমি দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। তোমরা যেরকম ঝাল খাও সেই বুঝে দেবে। আমরা বলেছিলাম একটু ঝালটা বেশি খাই, তো আমরা সব জিনিসে লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিই। তারপরে দিলাম জিরের গুঁড়ো। ঘরোয়াই মশলা দিয়েছি, মানে ঘরে যা মশলা থাকে সেগুলো দিয়েই কিন্তু আমি রান্নাটা করি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে আমি মশলাগুলো দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এই মুরগির মাংস বলো, মুরগির ছাট বলো, যত কষাবে তত কিন্তু খেতে বেশি টেস্টি হয়। তো ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো এখানে তেলটা ছেড়ে এসছে। তারপরে আমি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলা দিয়ে আমি ভালো করে মাংসটা কষাতে থাকবো। আমি কিন্তু এখনও অবধি কোনো রকম জল অ্যাড করিনি। জল অ্যাড না করেই কিন্তু আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংস এখনও অবধি জলটা কিন্তু ছাড়ছিল অনেকটা, ওই জন্য আমি আলাদা করে জল অ্যাড করতে হয়নি। তো দেখো মাংসটা আমি এখনও কষিয়ে নিচ্ছি ভালো করে। যত কষাবে তত কিন্তু খেতে টেস্ট লাগে। তো এদিকে মাংসটা কষানো হয়ে গেছে। তারপর আমি ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, আমার না একটু ভালো লাগে, ফ্লেভার আসে খুব সুন্দর একটা, ওই জন্য আমি ওপর থেকে একটু ধনেপাতাও দিয়ে মাংসটা দেখো আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এদিকে কষানো হয়ে গেছিলো বলে আমি সামান্য পরিমাণে জল দিলাম, খুব একটা বেশি জল দিইনি, দেখতেই পাচ্ছ। আর আমি একদম কষা কষা করবো বলে জলটা কমই অ্যাড করেছি। তো দেখো এদিকে জলটা আমার টেনে নিয়েছে, মাংসটা কিন্তু আমার পুরো রেডি। দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে।